ফটোটার এডিটিং কিভাবে করবে চলো দেখিয়ে দিই তোমাদেরকে। ইনশট অ্যাপে চলে যাবে, ইনশট অ্যাপ ফ্রি অ্যাপ, কোলাজে চলে যাবে, কোলাজে হাত দিয়ে ফ্রি স্টাইলে হাত দেবে, ফ্রি স্টাইলে হাত দিয়ে তোমার পছন্দ মতন কয়েকটা ছবি সিলেক্ট করে নেবে। অনেকগুলোই অপশান থাকে, তো চলো আমি পরপর সিলেক্ট করে নিচ্ছি গ্যালারির থেকে। সিলেক্ট হয়ে গেছে, টিক চিহ্নতে হাত দিলাম। এরপরে নিচে দেখো বর্ডার বলে একটা অপশান আছে, সেই বর্ডারে হাত দেবে, দিয়ে বিভিন্ন কালারও চেঞ্জ করতে পারো। ফটোর যে বর্ডারটা আছে বিভিন্ন কালার এখানে পেয়ে যাবে, যেটা ভালো লাগবে তোমরা সেটাতে হাত দেবে, দিয়ে তোমরা দেখো এখানে অনেক কালার আছে, ঠিক আছে। যদি এই বর্ডারটা চওড়া করতে চাও তাহলে ওপরের অংশটাকে টেনে দেখবে কম বেশি করা যায়, তো তোমরা এগুলো টেনে দেখবে। যদি বর্ডার চওড়া রাখতে চাও সেটাও রাখতে পারো। তারপর এখানে স্টিকারে হাত দেবে, দিয়ে এই যে অ্যালবাম জায়গাটাতে হাত দেবে। কাট আউট আগেই শিখিয়েছি, কাট আউট করা এই যে ছবিগুলো, তো এটা আমি এখানে একটা বসিয়ে দিলাম। এরপরে টেক্সট, তোমরা যদি কিছু লিখতে চাও এর উপরে, এই ফটোটার উপরে, তো এইভাবে লিখে দিতে পারো। তো আমি এখানে লিখে দিচ্ছি LOVE করে এরকম, তোমরা চাইলে অন্য কিছুও লিখতে পারো, আমি জাস্ট দেখানোর জন্য। তারপরে আমরা ধরো এই লেখাটার আমরা ফন্ট চেঞ্জ করতে চাই, ঠিক আছে, ফন্ট লেভেল তো কালার যা তোমাদের ইচ্ছা চেঞ্জ করতে পারো। তো ফন্টটা চেঞ্জ করে দিলাম আমি এখানে। দেখো যে অপশানটা আছে সেখানে হাত দেবে, হাত দিয়ে এখানে ফন্ট আসবে, ওগুলো চেঞ্জ করলে লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কালারে হাত দেবে, বিভিন্ন কালার হাত দিলেই লেবেলগুলো চলে আসবে। দেখো আমি এখানে লেবেলটাতে হাত দিয়ে চেঞ্জ করে নিলাম, আর লেখাটাকে ঠিক এই যে জায়গায় বসিয়ে দিলাম। নিচে ব্যাকগ্রাউন্ড অপশান আছে, তোমরা যদি চাও ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করতে চাও, যখনই ব্যাকগ্রাউন্ডে হাত দেবে বিভিন্ন কালার চলে আসবে, হাত দিলেই দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে এখানে তোমরা আরও ফটো অ্যাড করতে পারো, আরও যত সুন্দর সাজাবে দেখতে আরও ভালো লাগবে। দেখো আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও। ভিডিও পেতে হলে আমার পরের ভিডিওতে চোখ রেখো, আর ফলো না করে থাকলে ফলো করে দিও।